ছুটির দিন এলেই আমরা গুগলে সার্চ করতে থাকি ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গা। তবে অনেক সময় সুন্দর জায়গা খুঁজে না পেয়ে পরে কমন জায়গায় আবার ঘুরতে যাই। ঢাকার এত কাছে এত সুন্দর জায়গা এবং এত কম খরচে ঘুরে আসা যায়, আমরা না গেলে হয়তো সেটা বিশ্বাসই করতাম না। চলুন আজকে আপনাদের জানাই আমরা কোথা থেকে ঘুরে এলাম। জায়গাটি ঢাকার 100 ফিটে অবস্থিত ইউআইইউ ইউনিভার্সিটির ঠিক পেছনে একটি সুন্দর মনোরম পার্ক। পার্কটির নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামাজমেন্ট পার্ক। আমরা মিরপুর 11 থেকে উবার নিয়ে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতর দিয়ে পৌঁছে গিয়েছিলাম সুন্দর মনোরম এই পার্কে। রাজকীয় প্রাসাদের মতো দেখতে তাদের এন্ট্রি গেটটা ছিল অসাধারণ। এখানে ঢুকতে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা জনপ্রতি। 3 বছরের উপরে যে কোনো শিশুর জন্য এই টিকিট প্রযোজ্য। ঢোকার ঠিক পরপরেই এই ওয়াটারফলটি রয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুললাম এবং সত্যিই এই ওয়াটারফলটি খুবই সুন্দর। দর্শনার্থী অ্যাট্রাক্ট করার জন্য আর কি রয়েছে ভেতরে দেখার জন্য এবার ভেতরে যাচ্ছি। অ্যাপ্রিসিয়েট করতেই হবে, তারা সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এখানেই রয়েছে একটি পানির ফোয়ারা এবং পানির ফোয়ারার মধ্যে রয়েছে অসংখ্য কালারফুল ফিশ। কিছু দূর সামনে এগোলেই রয়েছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরে তাদের খুব সুন্দর করে ডেকোরেট করা। রঙিন কাপড় দিয়ে তৈরি বাহারি রঙের এই ফুলের গাছগুলো সত্যিই দৃষ্টিনন্দন ছিল। আলো ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় ছবির কালারগুলো আসছিল দারুণ। তারপর কিছু দূর সামনে গিয়েই দেখলাম একটি সুন্দর লেক এবং লেকে রয়েছে সোয়ান বোট। বোটের টিকিট কাটতে গিয়ে দেখি 240 টাকায় মাত্র 10 মিনিট, এবং সেটা 2 জনের ক্যাপাসিটির বোট। এটা আমার কাছে কিছুটা নেগেটিভ মনে হয়েছে। আরেকটা ছোট্ট নেগেটিভ জিনিস হলো, কেউ যখন কোনো একটা রাইডে চড়তে আসে সেখান থেকে অনেক দূরে কাউন্টারে গিয়ে সেটার টিকিট কেটে আনতে হয়। আর টিকিট কাউন্টারে যদি থাকে ওনার মতো ক্লান্ত কেউ, তাহলে একটু বেশি সময় নিয়েই আসতে হবে। কিছুক্ষণ পর পর বড় বিমানগুলো মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, আর বাচ্চারাও খুবই মজা পাচ্ছিল। লেকের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর মাঠ। সেই মাঠে রোদের আলো এবং লেকের পাশের বাতাস এত ভালো লাগছিল যে আমরা সেখানে অনেকক্ষণ সময় কাটালাম। ছবি তোলা, ভিডিও করা এবং বাচ্চাদের সাথে খেলছিলাম আমরা দীর্ঘ সময় নিয়ে। ফিল্মি স্টাইলে স্লো মোতে হেঁটে বাচ্চাদের সাথে খেলাধুলা করে এবং বাসা থেকে নিয়ে যাওয়া খাবার খেয়ে আমাদের অনেকক্ষণ সময় কেটে গেল। লেকের পাশের নির্মল বাতাসের কারণে রোদের তাপ একেবারেই গায়ে লাগছিল না। আমরা প্ল্যান করেছিলাম রোদের তাপ কিছুটা কমে এলে তারপরে বাচ্চাদেরকে নিয়ে রাইডে চড়াবো, কিন্তু হঠাৎ করেই কালো অন্ধকার হয়ে শুরু হয়ে গেল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। মাঠ থেকে দৌড়াদৌড়ি করে এসে একটা টিনের ছাউনির নিচে আমরা সবাই এসে দাঁড়ালাম। বৃষ্টি কমার পর 2-একটা ইনডোর রাইডে বাচ্চাদেরকে চড়ালাম তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তবে ভারী বর্ষণ হওয়ায় চারিদিকে কাদা পানির কারণে আমরাও আর বেশি দূর হাঁটতে ইচ্ছে করলো না। ওয়াশরুমের ঠিক পাশেই রয়েছে কিছু পাখি এবং পাখির খাঁচার ঠিক উল্টো দিকে রয়েছে বিশাল একটি সুইমিং পুল। সুইমিং পুলটি বেশ ইন্টারেস্টিং। সবাই মিলে পপকর্ন খেতে খেতে আরও কিছু ছবি তুললাম এবং গল্প করলাম। এরপর বাইরে এসে বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে দিয়ে আমরা ঢাকায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিলাম। 5 জনের টিকিট 150 করে 750, আর যাওয়া আসায় উবার ভাড়া লেগেছিল মোরলেস 1200 টাকা, এই 1950 টাকা। এর সাথে আপনি ফ্যামিলি মেম্বার কতজন আসবেন, তাদের কোনো স্ন্যাক্স প্রয়োজন হবে কিনা সেটা যুক্ত করে নিয়েই আপনি প্ল্যান করে ফেলতে পারেন ওয়ান্ডারল্যান্ড অ্যামাজমেন্ট পার্কের এই ছোট্ট ট্যুরটি। আর হ্যাঁ, যদি আপনার থাকে একটি গাড়ি অথবা মোটরসাইকেল, তাহলে তো যাতায়াতের খরচ নিয়ে আর কোনো চিন্তাই রইল না। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।